আমি এখন লন্ডনের ক্যানারি ওয়ার্ফ। এটি বৈচিত্র্যময় লন্ডন নগরীর পর্যটন আকর্ষণীয় তীর্থস্থান। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মিশেলে সর্বমহলে খ্যাত। বিশ্বের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসী শত শত মানুষ এখানে আসেন প্রতিদিন প্রতিক্ষণ। তারা আসেন লন্ডনের আধুনিক স্থাপত্য, সুন্দর জলাধার কিংবা চিত্তাকর্ষক আকাশ রেখা অনুভব করতে। এখানে আছে এলিজাবেথ লাইন, জুবিলি লাইন, ডিএলআর সহ ইউরোপের চমৎকার যাতায়াত সংযোগ। রয়েছে দুর্দান্ত অমসৃণ স্থাপত্য। ক্ষণিকের জন্য আপনি হারিয়ে যাবেন আকাশচুম্বী ভবনের চিত্তাকর্ষক স্কাইলাইন অথবা লন্ডনের বৃহত্তম রুফ গার্ডেনে। গ্রেট ব্রিটেনে প্রায় 6 লাখ বাংলাদেশি বসবাস করেন। শুধু টাওয়ার হ্যামলেটে বাস করেন 50,000-এর অধিক। এই যে ক্যানারি ওয়ার্ফ, এটা বিলেতে বাঙালির প্রাণকেন্দ্র টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অধীনে। ফলে এই অত্যাধুনিক স্থাপত্যকলা, নান্দনিক বিশাল বিশাল ভবনসমূহ, এখানকার ব্যবসা বাণিজ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে প্রবাসী বাংলাদেশিরা ওতপ্রোতভাবে জড়িত। ব্রিটেনে প্রায় 6 লাখ বাংলাদেশের বসবাস। শুধু টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বাস করেন 50,000-এর অধিক মানুষ। 19 শতকের প্রথম দিকে সিলেট অঞ্চল থেকে বাণিজ্যিকভাবে চায়ের চাষ শুরু হলে তার রফতানির কাজে সিলেটের মানুষ বিলেত যাত্রা শুরু করেন। এরপর জাহাজ শ্রমিক হিসেবে ব্যাপক হারে মানুষ বিলেতে পাড়ি জমিয়েছেন। উচ্চতর পড়ালেখার জন্য এসেছেন অনেকে। ভ্রমণ, কর্মসংস্থান এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ নিয়েও হাজার হাজার মানুষ প্রবাসী হয়েছেন। উচ্চশিক্ষিতরা বিভিন্ন পেশায় জড়িত হলেও অসীম সাহসী মানুষ, সাধারণ মানুষ বিলেতে গড়ে তুলেছেন একের পর এক রেস্টুরেন্ট। গত শতকে বাংলাদেশিদের প্রতিষ্ঠিত প্রায় 10,000 রেস্টুরেন্ট গ্রেট ব্রিটেনের সর্বত্র বাংলা খাবার ও বাংলা ভাষার মানুষের সাথে শ্বেতাঙ্গ মানুষদের সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়েছে। এই ক্যানারি ওয়ার্ফে তাই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ কিংবা এই বিলাতের মানুষ আর আমাদের বাংলাদেশি নতুন প্রজন্ম যেন একাকার হয়ে গেছে। সম্প্রীতির একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে এখানে। এর মাধ্যমে আমাদের ভাষা, সংস্কৃতি, আমাদের তাজ্য তামাদ্দুনের সাথে পরিচিত হচ্ছে ইউকে এবং ইউরোপের মানুষ। যারা এখানে পর্যটক হিসাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসছে, তারাও জানতে পারছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের আতিথেয়তা, আমাদের নানা ঐতিহাসিক ঘটনা প্রবাহ। তার চেয়ে বড় বিষয় হল বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, এমনকি আমাদের ব্যবসা বাণিজ্যকে মূল ধারায় ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা জানি বিলেতে বাংলা ভাষায় সাংবাদিকতা 100 বছর পাড়ি দিয়েছে। বাংলা ভাষা প্রসারে বাংলা মিডিয়া এখানে মুখ্য ভূমিকা পালন করছে। 2000 সালে আমি এদেশে আসার পর সাংবাদিকতার উপর একটা প্রশিক্ষণ নেই। তারপর 2001 সালে কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে নিয়ে আমরা প্রকাশ করি বাইলিঙ্গুয়াল নিউজ উইকলি, সাপ্তাহিক ইউরো বাংলা। বাইলিঙ্গুয়াল হওয়ার কারণে নতুন প্রজন্মের কাছে এটি গ্রহণযোগ্যতা লাভ করে। ফলে কাগজটি দ্রুত পাঠক প্রিয় হয়ে ওঠে। 2001 সালের 23 নভেম্বর তারিখে একটি বিশেষ অনুষ্ঠানে
বিলেতের বর্তমান রাজা তৎকালীন প্রিন্স চার্লসকে আনুষ্ঠানিকভাবে আমরা ইউরো বাংলা প্রদান করি, যা ব্যাপকভাবে আলোচিত ও সমর্থিত হয়। বাঙালির এসব অর্জন নিয়ে রীতিমতো গবেষণা হচ্ছে। আমার সম্পাদিত ইউকে বাংলা ডাইরেক্টরি, ইউকে এশিয়ান রেস্টুরেন্ট ডাইরেক্টরি, মুসলিম ইন্ডেক্স ও দৈনিক সময় এক্ষেত্রে ফ্ল্যাগশিপ প্রকাশনা হিসাবে বিবেচিত। বাংলাদেশি ব্যবসা বাণিজ্যের নাম, ঠিকানা ও ফোন নম্বর সম্বলিত ইউকে বাংলা ডাইরেক্টরির পর ব্রিটেনের সকল এশিয়ান রেস্টুরেন্ট নিয়ে প্রকাশিত হয়েছে ইউকে এশিয়ান রেস্টুরেন্ট ডাইরেক্টরি। এতে প্রমাণিত হয়েছে এশিয়ান টোটাল 18,000 রেস্টুরেন্টের মধ্যে অর্ধেকের বেশি বাংলাদেশি। ইতিপূর্বে এই তালিকা নিয়ে এক ধরনের বিভ্রান্তি ছিল। সঠিক হিসেব না থাকায় কমিউনিটি নেতারা অনুমান নির্ভর তথ্য দিতেন। এই ডাইরেক্টরির মাধ্যমে সঠিক তথ্য প্রমাণ করা সম্ভব হয়েছে। ব্রিটেনের মূল দ্বারায় ডকুমেন্ট হিসেবে এখন তা প্রযোজ্য। এছাড়া ইসলামিক সম্মেলন সংস্থা 57টি দেশের তথ্য সমৃদ্ধ ডাইরেক্টরি মুসলিম ইন্ডেক্স বাংলাদেশ ও বাংলা ভাষার প্রসারে ব্যাপক ভূমিকা পালন করেছে। এই ইন্ডেক্স প্রকাশের সময় 2009 সালের 29 এপ্রিল ওআইসি মহাসচিব প্রফেসর ডক্টর একলিমুদ্দিন এহসানউল্লাহর সাথে আমরা মতবিনিময় করেছি। এরপর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবির কর্মকর্তা সহ বিভিন্ন দেশের অর্থনৈতিক ও ধর্মীয় স্কলারদের সাথে মতবিনিময় করেছি। লন্ডনে বিভিন্ন দেশের এম্বাসি ও হাই কমিশনে আমরা গিয়েছি, তাদের সাথে পরামর্শ করেছি এবং তাদের দেশের তথ্য সংগ্রহ করেছি। তারা সর্বতভাবে তথ্য সরবরাহে আমাদের সহায়তা করেছেন। মাল্টিকালচারাল লন্ডন সিটিতে 131টি স্পোকেন ল্যাঙ্গুয়েজ আছে। ভাষার দিক থেকে বাংলার অবস্থান এখন চতুর্থ। এভাবে বিলেতে বাংলাদেশিরা বাংলা ভাষার বিশ্বায়নে নতুন দিগন্ত উন্মোচন করেছেন।